ডায়েরিটি খুলতেই রাহাতের বুক কেঁপে উঠল। পাতাগুলো নিজে নিজে উল্টাতে লাগলো, আর হঠাৎ কালো কালি দিয়ে লেখা শব্দগুলো রক্তের মতো লাল হয়ে উঠল। শেষ পাতায় স্পষ্ট লেখা, ফিরে এসো, নইলে আমরা আসব। সেই রাতেই রাহাত ঘুমাতে পারল না। মাঝরাতে হঠাৎ জানালার বাইরে বাঁশ পাতার শব্দ, কিন্তু বাতাস নেই। ধীরে ধীরে সে জানালার কাছে এগোতেই দেখতে পেল অন্ধকারে কয়েকটি ছায়া দাঁড়িয়ে আছে, তাদের চোখ জ্বলছে। হঠাৎ ডায়েরিটি নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হয়ে পুরো ঘর জমে গেল। একটা ফিস ফিস কণ্ঠ, তুমি আমাদের জাগিয়েছ। রাহাত ভয় পেয়েও লণ্ঠনটা জ্বালালো। আলো জ্বলতেই দেয়ালে ভেসে উঠল বিকৃত মুখ, চোখ নেই, শুধু অন্ধকার গহ্বর। হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল, আর চারদিক থেকে সেই ছায়াগুলো এগিয়ে আসতে লাগলো। রাহাত চিৎকার করে বলল, আমি সত্য সবাইকে বলবো। সাথে সাথে সবকিছু থেমে গেল, ছায়াগুলো মিলিয়ে গেল অন্ধকারে। কিন্তু পরদিন সকালে গ্রামের আরো কিছু মানুষ নিখোঁজ, আর বাঁশবন থেকে ভেসে আসছে সেই একই ভয়ঙ্কর ডাক, এবার তোমার পালা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন।